আপনারা ওনাকে আঁকিয়ে রাখবেন, তার কথাগুলি শুনবেন। বড়জোর আপনারা এখানে দাওয়াত খাবেন, আপনার কাছে কখনো বলবেন না যে আমাকে 10,000 টাকা দাও, 1 লাখ টাকা দাও, এটা নাজির ভাই বলবেন। বড়জোর আসলে বলবে খাবার ডাকি বলে খাবারের প্রতি আকর্ষণ আছে। এই যে সাদা মাটাভাবে চলে আসছে বলে আজকে পর্যন্ত ঠিক আছে, মাঝখানে অনেক রাজনীতিবিদ আসছে গেছে, হারিয়ে গেছে। নিশ্চয়ই আমার পরম ভাই, অত্যন্ত আপন আপনাদের ভাই উপস্থিত আছেন কাঞ্চন পৌর বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাবেক চেয়ারম্যান এবং সাবেক মেয়র, যিনি দীর্ঘদিন কাঞ্চনকে নেতৃত্ব দিয়ে আছেন, সেই পরম সত্য মন্ত্রী জনাব মজিবুর রহমান সাহেব আছেন। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে মন্ত্রী চৌধুরী হাসিল তিনি রাজনীতি করে আছেন। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের পরম সত্য নেতা, সুযোগ্য সংসদ সদস্য, আমাদের প্রান্তীয় নেতা জনাব মুস্তাফিজুর রহমান দিবু সাহেব অত্যন্ত মানে বিশ্বস্ত সহজ, শুধু না একজন অভিভাবক বলা চলে, সেই আব্দুল আজিজ মাস্টার সাহেব উপস্থিত আছেন। আমি খুব মনোযোগ দিয়ে যার কথা শুনেছি, আপনাদের ক্যাপ্টেন শুধু জাহাজের ক্যাপ্টেন নয়, শ্রমিকদেরও ক্যাপ্টেন হয়ে গেছেন সেই আনিসুর রহমান ভাই, যিনি নীতি আদর্শের দলের নীতি নির্ধারণ করতে এবং উদ্দেশ্য এবং কর্মসূচি নিয়ে তিনি বিস্তারিত কথা বলেছেন। সেই সুযোগ্য নেতা জনাব আনিসুর রহমান সাহেব উপস্থিত আছেন। অর্থ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল্লাহ হাসান ভাই উপস্থিত আছেন, রুবেল ভাই সহ অন্যান্য নেতৃবর্গ। প্রিয় ভাইয়ের আমার, দীর্ঘক্ষণ আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে এখানে বসে আছেন। আমাদের শুধু বক্তব্য দেওয়ার জন্য আপনাদের ধৈর্যের প্রশংসা করি, আপনাদের ধৈর্যের পরিচয় দিয়েছেন। আপনাদের মূল উদ্দেশ্য শ্রমিকদের কল্যাণ, কথা ঠিক কিনা? আপনাদের উদ্দেশ্য আপনাদের অধিকার আদায়, আপনাদের উদ্দেশ্য আপনাদের ন্যায্য দাবি আদায়, আপনাদেরই উদ্দেশ্য হলো আপনাদের সসম্মানে কাজের সম্মান, শ্রমিকের সম্মান অর্জন করা। এটাই তো আমি বিশ্বাস করি। আপনারা যদি নীতি আদর্শের উপরে বহাল থাকেন, তাহলে আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন নিজেকে শ্রমিক হিসাবে পরিচয় দিয়ে তিনি নিজেকে গৌরবান্বিত মনে করতেন, সেই আদর্শ নিয়ে যদি আপনারা এই সংগঠন চালিয়ে যান, আমি অবশ্য বিশ্বাস করি আপনারা অবশ্যই সফল কাম হবেন। কিন্তু যেমন আদর্শ যদি হন, তাহলে আবার দুর্নামটা হবে। যে বলছে এখানে অনেক কিছু আছে, অনেক কিছু বলতে এই না যে আপনারা সুযোগ অবৈধ সুযোগ সুবিধা নিয়ে আপনারা অনেক বড় হয়ে যাবেন, সেটা না। আপনারা সকল সময় মনে রাখবেন আপনাদের ন্যায্য অধিকার যেন আপনাদের ঠিক থাকে। ন্যায্য অধিকারের মধ্যে বরকত আছে, সেই বরকত দিয়ে আপনারা যদি চলেন, সেটার মধ্যে আপনারা সুখ এবং আনন্দ পাবেন, এটা আমি বিশ্বাস করি। প্রিয় ভাইয়ের আমার, আমি আমার বক্তব্য বাড়াবো না। অনেক দেরিতে হলো রূপগঞ্জের এই দীর্ঘ নৌপথ আছে, সেই নৌপথকে কেন্দ্র করে এই শ্রমিক ফেডারেশন ঘটনা হচ্ছে শ্রমিকদের জন্য, এবং আমি আশা করি এই ফেডারেশনের মাধ্যমে বঞ্চিত অবহেলিত শ্রমিকেরা উপকৃত হবে, তাদের ন্যায্য অধিকার পাবে। আমি যদিও এই ব্যবসার সাথে জড়িত না, দীর্ঘদিন রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, এই যে মেঘ বৃষ্টি রৌদ্র উপেক্ষা করে এই যে নদী থেকে পড়ে মারা যায়, ট্রলারের চাপা খেয়ে মারা যায়, তারপরে ট্রলার ডুবিতে মারা যায়, এইগুলি অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। এরকম কয়েকটা পরিবারের সাথে আমার সম্পর্ক হয়েছে। এই নিঃস্বর খোঁজ নিতে গিয়েই আমি তাদের সাথে পরিচয় হয়েছি। তাদের যে লাঞ্ছনা গাঞ্ছনা কয়েকদিন বলে এই করবো সেই করবো, কয়েকদিন পরেই দেখা গেছে আর সেই পরিবারের আর খোঁজ রাখা হয় না। আমি নেতৃবর্গকে অনুরোধ করব, আপনারা তাদের তালিকা একেবারে রেজিস্টার খাতার মতো তালিকা করে নেবেন। আপনারা যে কোনো জায়গায় যদি একটা অবহেলিত পরিবারের জন্য যে কোনো জায়গায় যান, কোনো নেতার কাছে যান, কোনো মালিক পক্ষে যান, যদি মনুষ্যত্ব থাকে তারা আপনাদেরকে ফিরে দেবে বলে আমার বিশ্বাস করে। যদি কোথাও এরকম অবহেলিত হয়, আমরা বিএনপি নেতৃবর্গ আমাদেরকে
যারা অভিভাবক হিসেবে গ্রহণ করেছেন, আমরা অবশ্যই আমাদের সেই দায়িত্ব পালন করে আপনাদেরকে সহযোগিতা করবো যাতে কেউ ভাইয়ের আমাদের সৌভাগ্য হয়েছে এই মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার মতো একটা আন্তরিক এবং ভালোবাসার মানুষ আমরা পেয়েছি রূপগঞ্জের সংসদ সদস্য হিসেবে। আপনারা যে কোনো প্রয়োজনে ব্যক্তি এবং যৌথভাবে যখনই যাবেন আপনাদের সমস্যা নিয়ে তিনি অত্যন্ত মনোযোগ সহকারে আপনাদের বক্তব্য শুনবেন এবং আপনাদের যে কোনো অসুবিধা উনি সাথে সাথে সমাধানের জন্য চেষ্টা করবেন। কাজেই আপনারা নিজেরাও করবেন, যদি আপনারা মনে করেন যে আমাদের সহযোগিতা লাগবে সেই সহযোগিতাটা আমরা করবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা মা, আমি আপনার বক্তব্য পারবো না, শুধু একটুকুই বলবো আপনারা নিয়মিত প্রত্যেকটা ট্রলার অনেকগুলি ট্রলার চলে, তাই না? রূপগঞ্জে অনেকগুলি ট্রলার চলে। এই ট্রলারগুলি দেখা গেছে শ্রমিক আজকে শ্রমিকরা নামায়, কালকে শ্রমিকদের যদি একটু লস হয় শ্রমিকদের একদম খালি হাতে তাদেরকে নামায় দেয়। পরের দিন যে কার কাছে যাবে অন্য ট্রলারে উঠতে উঠতে তার তো পুঁজি তো শেষ হয়, দোকানের বাকি, শ্বশুর বাড়িতে থাকাই না, বাপের ঘরের পুঁজি জায়গা মানে নিজের স্ত্রীর স্বর্ণ গয়না বিক্রি করে তাদের সংসার চালাই করে। আপনাদেরকে অনুরোধ রইল আপনারা সেই সমস্ত শ্রমিকের পাশে দাঁড়াবেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। বক্তব্য অনেক আমি দীর্ঘায়িত করবো না। এখন আমি শুধু আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যা দিয়েছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন। সর্বোপরি সবার লক্ষ্য শ্রমিকদের উন্নতি, এই লক্ষ্য থেকে আপনারা ভিন্ন মাত্রিক মানে পিছপা হবেন না। আর আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য নিজেরাও সোচ্চার থাকবেন এবং নেতৃবর্গকে সর্বক্ষণ আপনারা কাজে লাগাবেন। কোনো অসুবিধা হলে তাদেরকে আপনার ন্যায্য অধিকারের জন্য, আবার মিথ্যা ভাব অভিযোগ নিয়ে দৌড়ে না, অবৈধ সুবিধার জন্য দৌড়ে না, ন্যায্য অধিকারের জন্য তাদেরকে কাজে লাগাবেন। তারা আমি জানি কাজী কামাল অত্যন্ত দক্ষ সংগঠন, সে যেখানে হাত দেয় সেই সংগঠন মৃত সংগঠন জীবিত হয়ে যায়। আমি তাকে ছোটোবেলা থেকে তাকে চিনি, সে অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী। নাম ধরে সমস্ত নেতার পদ